রেকর্ডিং করো না। না না এগুলো সব হয়ে যাবে, আমার ইউটিউবের জন্য করছি। বুঝতে পারছি, রেকর্ডিং করলে অসুবিধা আছে, বুঝতে আচ্ছা আচ্ছা, এমনি রেকর্ডিং ছেড়ে দাও, এমনি বলো কত। মাস্ক পরে নি, এমনি খারাপ দেখতে। আচ্ছা মা। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিট রাইডার বিকি। আজকে আমার একটা লাইফের স্পেশাল ডে, বিকজ আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে একটা গোপ্রো নেবো। এবার গোপ্রো আমি সার্চ করছিলাম গোপ্রো হিরো 8। তো আমি ফোন করি ফটোগ্রাফিতে, যেটা হচ্ছে মেট্রো গলিতে আছে। তো সেখানে ওরা বলে যে এখন হিরো 8 পাওয়া যাচ্ছে না, উইদাউট বিলে নিতে হবে, নিলে উইদাউট বিলে নাও, নাহলে নিও না। তো আমি বললাম যে উইদাউট বিলে তো আমি নেবো না গোপ্রো, তো এত টাকা দিয়ে যখন কিনবো একটা কমসে কম আমার একটা প্রুফ থাকা দরকার যে আমি কিনেছি এটা। তো তাই আমি ভেবে নিয়েছি আজকে যে মিডিয়া মড সঙ্গে হিরো 9 আর যার সাথে ব্যাটারি থাকে বা কিছু বি থাকলে ওটা আমি কিনবো। সব থেকে মজার জিনিস হচ্ছে এইটাই যে আমি ভাবতে পারিনি কোনো দিনও যে আমি হিরো 9 কিনে নেবো। মানে এবার নিজেকে রাজা মনে হচ্ছে, মানে আমি বড়লোক হয়ে গেছি। এটা একদমই না, উল্টে আরও ভিখারি হয়ে গেছি। হিরো 9টা কিন্তু কেনা খুব ইজি না। এটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে তারাই একমাত্র জানে যে এরকম অনেক অনেক লোক আছে বা অনেক ছেলেরা আছে যারা হিরো 9 বা হিরো 8 গোপ্রো পারচেস করার মতন তাদের সামর্থ্য হয় না। 2016 থেকে প্ল্যান করছিলাম যে এটা মোটো ব্লগিং চ্যানেল খুলবো, বাট কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছিলাম, বিকজ আমার মোটামুটি একটা বাইক ছিল আর তার সাথে কিন্তু আমার গোপ্রো ছিল না, কিছু ছিল না, এটা নর্মাল। এবার আমি ফোনে যে শ্যুট করবো, ফোনটা তখন অত ভালো ক্যামেরা ছিল না, তো আমি ভাবলাম যে থাক, এখন করবো না, যখন ইনকাম করবো তখন খুলবো। তো এখন সেই দিনটা চলে এসছে যে আমি এবার গোপ্রোটা গিয়ে পারচেস করতে পারবো, এতটা আমার সামর্থ্য এসে গেছে, আমি একটা গোপ্রো পারচেস করছি। তো এক সময় যার স্বপ্ন দেখতাম সেই জিনিসটা এখন আমি কিনছি। তো এটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরাই বুঝতে পারবে যে এই জিনিসটা অ্যাচিভ করা কতটা টাফ। মানে একটা কম স্যালারি ইনকাম থেকে সে তার সেভিংটা করে আর তার বাকি মাসের খরচা থেকে, তার বাইকের ইএমআই, ফোনের ইএমআই, নানা রকম ইএমআই থাকে, সেই ইএমআই দেওয়ার পরও যে সেভিংটা করে রাখে সেটা কত দিন টাইম লাগতে পারে তার, সেটা ধারণার বাইরে। আমি এটা তাও এই সেভিংটা করছি তাও 2 বছরের বেশি হচ্ছে আমি এই সেভিংটা করেছি। তারপরে আর এখন আমি বেরোবো হচ্ছে মেট্রো গলির জন্য, সেটা আমাকে বাইক ওয়াশ করতে হবে। আর আজকে বিশাল রোদ, বিশাল মানে একদম মারাত্মক লেভেলের। তো আমাকে এই ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি গিয়ে বাইক ধোবো। তো এখন আমরা এসে গেছি ফটোগ্রাফিতে। এখান থেকে আমি আমার গোপ্রো কিনবো আর ওর সাথে যা যা লাগে সব কিছুই কিনবো। এসছি আমরা অনেকক্ষণ আগে, অনেক কিছু দোকান দেখেছি, সেই দোকানগুলোতে অনেক বেশি দাম বলছে। তো এখন ফটোগ্রাফিতে আমরা যাব। তো চলো দেখি ভেতরে যাই আর কীরকম কী দাম পড়ছে সেগুলো সব দেখাবো ভিডিওতে।
9 হিরো 8 নেই হিরো 9 পাবেন হিরো 8 এর জায়গায় হিরো 9 এসে আচ্ছা হিরো 9 এর কিরকম প্রাইস হচ্ছে 25300 টাকা হিরো 9 এ দেখি একটু হ্যাঁ ওটা তো আছেই, ওটা তো নেব। জানি হ্যাঁ এখন অ্যাভেলেবল হবে না সিঙ্গেল আছে রেডি উইদাউট বিল আছে রেডি 25300 উইদাউট বিলের দাম না উইদাউট বিল 25 লাগবে 25 এর 300 হ্যাঁ এটা কি উইদাউট বিল উইদাউট বিল উইদাউট ওয়ারেন্টি আর বিল সমেত 33900 না 33900 টাকা দু বুঝতে পারবেন এটা কি মানে খোলা সিল প্যাক মাল আছে না না ওটা বলছি না এইটা মানে এটা কি লুজ এটা বিল সমেত আছে বিল সমেত পাবো তো এটা বিল সমেত দেখুন এখানে এই লেখা আছে এই লেখা আছে উইদাউট বিলে থাকবে এই জিনিসগুলো থাকবে না আচ্ছা ওটা থাকবে না হ্যাঁ ওয়ারেন্টি থাকবে না যেটি কম করে বলছি তাও একটু কম এটা কমে গেছে 45000 টাকা দাম ছিল করলাম ও এখনই বললো। সেটা তো আমি দেখেছি আমি তোমাদের মোডের কিরকম দাম পড়বে মিডিয়াম মোডের মোড নেবে না 6900 টাকা ও আচ্ছা এক্সট্রা এসে ও এটা বলছে 33000 এর মধ্যে এসে যাবে হিরো 9 মেশিন দিয়ে আবার 2% এক্সট্রা লাগবে উইদাউট উইথ বিল উইদাউট বিল আরো কম 5-6 মতন কম পড়ে যাবে তো আমি এর সাথে মিডিয়াম মোড নেওয়ারও চেষ্টা করবো কেননা মাইক অ্যাডাপ্টার হলে অনেক ভারী হয়ে যাবে কেস কেলে ফুলাঞ্চির কেস নিলেও অনেক পুরোটা ভারী হয়ে সামনে নেকে প্রবলেম করবে পরে তো যার ফলে সেটা বেশিক্ষণ পড়া যাবে না মাথা ব্যথা করবে সমেত বিল সমেত আমরা রেকর্ড করো না। হ্যাঁ রেকর্ডিং করো না। না না এগুলো সব হয়ে যাবে আমার ইউটিউবের জন্য করছি বুঝতে পারছি, রেকর্ডিং করলে অসুবিধা আছে বুঝলে। এমনি রেকর্ডিং ছেড়ে দাও, এমনি বলো কত। এটাও কিরকম প্রাইস আছে হিরো 8 4000 বাদ দিতেই 73000 25000 টাকা পয়সা মানে উইদাউট বিল উইদাউট বিল আচ্ছা সেমি বলছি দোকানে তো খারাপ মানে উইথ বিল উইথ বিল 33500 কোচে তো ওটা 32 এ হবে তাহলে আমি অনেক কিছু নেওয়ার আছে ওর সাথে কোনটা 9 কি লাভ আছে দাদা বিল বিল কোনো দিন খারাপ হয় না খারাপ হয় না তাও আমি সিকিউরিটি হিসাবে আমি নেবো খারাপ হলে এখানে সার্ভিস সেন্টারও নেই এটা বলে দিচ্ছি দিল্লি পাঠাতে হবে হ্যাঁ আপনি আমাকে 30000 টাকা না আমি এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমি দোকানে আপনি কোথাও যেতে হবে না আবার এখানে এসে চলে যাবে তো আপাতত এইটা এই দোকানে পেয়ে গেছি কম দামের মধ্যেই এসছে ভালো কম দামই এসছে তো এটাই নেব হিরো 9টাই নেব আর এর সাথে মেইন গাড়ি সেটা প্রাইস হচ্ছে 128 জিবি মানে হাইটা হাই 73 হ্যালো 1545 লানা যাকে রে বিকি 64 লিন এক্সট্রিম প্রো না এইটা আমি দাদা আমি এটা আমি 1100 টাকা দেখেছি কিছুদিন আগে বিশ্বাস করো আমি কিছুদিন আগে দেখেছি কোনোদিন হতে পারে না এটা 160 আছে ভালো এটা হচ্ছে নতুন মিডিয়াম মোডটা হিরো 9 হিরো 10 তো এটা দেখেন না এটা হিরো 9 এটা হিরো 9 হিরো 9 10 কি আচ্ছা হিরো 9 আর 10 সেম আচ্ছা ঠিক আছে कस्टमर को उधर दिए ना बिल्कुल এই জিনিসপত্রগুলো আজকে আমি নিচ্ছি আর তার সাথে অবশ্যই মনে রাখবে এটা স্ক্রিন গার্ড লাগানোর চেষ্টা করবে এটা তো আমি দেখেছি এটা বাক্সটা আছে এরকম ওটা নেই ডাব্বা আছে ছিলাম না এটা গোপ্রো নেব অনেক দিন ধরে দেখেছি ফাইনালি আজকে গোপ্রোটা নিচ্ছি আর এটা সবথেকে ভালো এর মধ্যে তোমার ব্যাগও দেওয়া আছে পুরো কেস যেটা আমি ক্যারি করতে পারবো আর এক্সট্রা জন্য আমাকে কেস কিনতে হবে না একটা চার্জিং কেবল দেবে এক্সট্রা ব্যাটারি থাকবে চেন মাউন্ট থাকবে একটা জে মাউন্ট থাকবে अम्मी का नाम बता अम्मी का नाम बता
Hamla. Hamla. My heart rages around like an ocean in কি কত জিবি নিচ্ছিস? তো যারা যারা গোপ্রো হিরো 9 বা 10 নিতে চাও এখানে আসতে পারো, এখানে ভিজিট করতে পারো। এখান থেকে আমি পুরোটা সব নিলাম। তো এবার যাচ্ছি বাড়ি। তো ফাইনালি আমাদের গোপ্রো হিরো 9 আর ওর সাথে মিডিয়া মোড চার্জার সব কিছু একদম পুরো সব কিছু কেনা হয়ে গেছে। সে গেছিলাম ফটোগ্রাফিতে। তো ফটোগ্রাফিতে গিয়ে দেখলাম ওরা একদম প্রাইস কমাচ্ছে না, যা দাম বলছে ওই দামই। ফটোগ্রাফির পাশেই আর একটা ছিল নিউ বেঙ্গল। তো সেখানে গেলাম, সেখান থেকেই আমি সব পারচেস করলাম। মেট্রো গলিতে ঢুকবেন, ঢুকেই একদম স্ট্রেট এসেই দেখবেন যে নিউ বেঙ্গল বলে আছে দোকানটা। ওখানকার স্টাফরাও খুব ভালো, কথাবার্তা, ডিসকাউন্ট খুব ভালোভাবে করে দেয় আর রিজনেবল প্রাইসে পাবে, একদম ভালো প্রাইসে পাবে। আমি রিভিউ দেবো 1 উইক ইউজ করার পর হিরো 9-এর। বাকি ডিটেলস ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আমি কত প্রাইস পড়ছে না পড়ছে সব কিছু আমি ডিটেলসে লিখে দেবো। আর বাড়ি যাবো, তারপর হচ্ছে ভিডিওটা এডিট করবো আর তোমার সঙ্গে শেয়ার করবো। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।